রাজ্য সরকারের নির্দেশ মতো আপনারা জানেন যে প্রায় এক মাস আগে আমরা রূপনারায়ণ অতিথি নিবাসে সমস্ত কাউন্সিলরদের নিয়ে এবং সমস্ত গ্রুপের মেয়েদেরকে নিয়ে আমরা ডেঙ্গু বিজয় অভিযান করেছিলাম। তার জন্য আমরা প্রস্তাব নিয়েছিলাম এবং সেখানে সমস্ত কাউন্সিলররা যেমন ছিলেন, অন্যান্য ওয়ার্ডের সেলফ হেল্প গ্রুপের মেয়ে থেকে শুরু করে যারা এই কাজগুলো করে তারাও ছিলেন। তো স্বাভাবিকভাবেই আমরা এই প্রস্তুতি প্রায় এক মাস আগে শুরু করে দিয়েছি। এক মাস কেন, আরও বেশি আগে শুরু করে দিয়েছি। আমাদের সমস্ত কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কোনো পাত্রে জল আছে কিনা সেটা দেখছেন, আমরা ড্রেন পরিষ্কার করছি, সমস্ত কিছু কাজে আমরা করছি। আমরা বলবো বরং আমরা অনেক অ্যাডভান্স থেকে ডেঙ্গু বিজয় অভিযান শুরু করেছি এবং আমাদের বিশ্বাস আমরা ডেঙ্গু ফ্রি তাম্রলিপ্ত পৌরসভা চাই। সেই বিষয়ে যত রকম কাজ করার দরকার সমস্ত রকম আমরা করছি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমাদের হেলথ দপ্তরের পুরো টিম, ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের কাউন্সিলর সহ সবাই আমরা এই লড়াইয়ে সামিল হয়েছি যাতে করে তমলুক শহরে একটা ডেঙ্গু আমরা না পাওয়া যায় সেইভাবে ব্যবস্থা করছি। এবং আমরা খুব শিগগির আপনারা জানবেন যে আমরা প্রত্যেকটা যে সমস্ত জায়গায় জলাশয় রয়েছে সেখানে পরিষ্কার করার জন্য আমরা সমস্ত মালিকপক্ষকে নোটিশ করেছি এবং এখনও যে নোটিশগুলো করা বাকি সেগুলোকে করব। এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি আপনাদের যদি নিজস্ব পুকুরও হয় সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেরকম ক্ষেত্রে পৌর আইন অনুযায়ী আমরা পরিষ্কার করে দেবো এবং আমরা তার কস্ট মালিকের কাছে পাঠিয়ে দেবো। এবং আগামীকাল থেকে আমরা প্রত্যেকটা পুকুর জলাশয় যেখানে যা রয়েছে সমস্ত জায়গায় বোর্ড লাগিয়ে দিচ্ছি যে জলাশয় ভরাট করা যেমন বেআইনি, একইভাবে জলাশয় পরিষ্কার করে রাখার দায়িত্ব আপনার পুকুর হলে হবে না, আপনাকে পরিষ্কার করে সমাজের সঙ্গে সহযোগিতা করার দায়িত্ব আপনার। এই বিষয়ে আগামীকাল থেকে আমরা সমস্ত জায়গায় বোর্ড লাগিয়ে দিচ্ছি এবং আমরা পৌরসভা এলাকা জুড়ে, তাই তো? গোটা পৌরসভার এলাকায় যত পুকুর আছে, মজা পুকুর থেকে শুরু করে এখন মানুষের একটা টেন্ডেন্সি হয়েছে পুকুরে ময়লা ফেলে দিয়ে সেই পুকুরটা বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা। এতে যে জিনিসটা হচ্ছে এখানে ডেঙ্গু সোর্সটা অনেক বেশি করে তৈরি হচ্ছে, যার ফলে আমরা এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছি এবং আমরা বোর্ডের মাধ্যমে মানুষকে সচেতনতা করছি এবং যারা এই জিনিস মানবেন না তাদেরকে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করব। কাল থেকে শুরু হবে, তাই তো? আগামীকাল থেকে নাকি? না, পুকুর পরিষ্কার রাখার প্রক্রিয়াটা অলরেডি আমরা অনেকগুলো জায়গায় নোটিশ করেছি, আবার নোটিশ করছি। আমরা সেই প্রক্রিয়াটা আগামীকাল থেকে শুরু করব। কোথাও কোথাও খবর পাওয়া যাচ্ছে যে অবৈধভাবে বোঝানো হচ্ছে পৌরসভা এলাকায়। সেরকম ক্ষেত্রে পৌরসভা আবার পুরনো অবস্থায় তার পুকুরগুলো ফিরিয়ে দেবে। আমরা জেসিবি নামিয়ে ডিএম সাহেবের সঙ্গে আমরা ইতিমধ্যে কথাবার্তা হয়েছে, এসডিও সাহেবের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমরা যৌথভাবে জেলা প্রশাসন, পুলিশ এবং আমরা যৌথভাবে আমরা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব এবং এই ব্যাপারে কাউকে আমরা রেয়াত করবো না, কাউকে আমরা ছাড় দেবো না। পৌরসভার এই যে চিন্তা ভাবনা বা পরিকল্পনা, সেক্ষেত্রে এই পৌরসভা এলাকায় যেসব বিরোধী রাজনৈতিক দল এবং যারা প্রতিনিধি আছে বা কমিটির নেতা, তারা কি সহজে, আমি আপনাদের বলি যে আমাদের 2জন বিজেপির কাউন্সিলর রয়েছে, সুতরাং তারা তো বোর্ড মিটিংয়ে থাকেন। বোর্ড মিটিংয়ে এই সমস্ত সিদ্ধান্ত করা হয় এবং বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত করার ফলে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিই এবং রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা এই ব্যবস্থা নিই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেঙ্গু বিজয় অভিযান অনেক আগে থেকেই শুরু করেছেন এবং তামিলনাড়ু পৌরসভা অনেক অ্যাডভান্স কাজ শুরু করেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ড্রেন পরিষ্কার করেছি, আপনারা সাংবাদিক বন্ধুরা সঙ্গে ছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা কোথাও যেমন জল দিতে দিচ্ছি না, কোথাও অপরিষ্কার ড্রেন থাকতেও দিচ্ছি না এবং আমরা ব্যাপকভাবে প্রচার তৈরি করেছি এবং আপনারা জানেন যে 2-3 দিন আগে আমরা ব্যাপকভাবে প্রচার করেছি এবং আমরা এই বিষয়ে সদা সচেষ্ট। আমরা মানুষের কোনো ক্ষতি হতে দেবো না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে এরকম বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক হয় ব্লক এলাকা থেকে। না, পৌরসভা যেহেতু একটা স্বশাসিত সংস্থা, পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরশিপ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা ধরে। সেই জন্য বোর্ড অফ কাউন্সিল মিটিংয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করি, সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আর স্পেশালি এই ডেঙ্গু নিয়ে আর কি নির্দেশিকা দেওয়া হয়েছিল? দেখা যাচ্ছে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল, আর কি দিয়েছেন আপনারা? গাপ্পি মাছ ছাড়া হয়েছে, সমস্ত জায়গা আমাদের মেয়েরা পরিষ্কার করছে, যে সমস্ত যে সমস্ত পুকুর, মজা পুকুর যাকে বাংলা বলে, সেগুলো আমরা পরিষ্কার করছি, পৌরসভা নিজস্ব খরচেই পরিষ্কার করছে। মনিটরিং কীভাবে করছেন আপনারা? মনিটরিং আমাদের টিম আছে, আমাদের 11খানা টিম আছে, প্রত্যেকটা টিমে তার হেড আমরা করেছি। যেমন ইও সাহেব 3টে টিমের হেড আছে, আমি হেড আছি, ভাইস চেয়ারম্যান হেড আছে, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর তিনি কয়েকটা টিম দেখছেন, আমাদের ডাক্তারবাবুরা দেখছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা যারা রয়েছে সবাইকে ইনভলভ করে আমরা ডেঙ্গু বিজয় অভিযানে নেমেছি।